অবশেষে গ্রেফতারি নির্মল ঘোষের। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 9 তারিখে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে কেন তড়িঘড়ি শ্মশানে দেহ সৎকার করে দেওয়া হয়েছিল অভয়ার, যেখানে নাম উঠেছিল নির্মল ঘোষ থেকে শুরু করে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়, 3 জনের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। কিন্তু এফআইআর রুজু হওয়ার পর থেকে নির্মল ঘোষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছিল না। তারপর ওড়িশা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্মল ঘোষকে নিয়ে আসা হচ্ছে সড়ক পথে। আগামীকাল ব্যারাকপুর আদালতে তাকে পেশ করতে চলেছে পুলিশ। দেখতে পাচ্ছেন সেদিন একেবারে শ্মশানের ছবি। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে অভয়ার দেহ এসে পৌঁছানোর আগে আরও 2টো দেহ অপেক্ষমান ছিল সৎকারের জন্য, কিন্তু সেই 2 দেহর সৎকারকে কিছুক্ষণের জন্য স্থগিত করে তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়েছিল অভয়ার। এখন প্রশ্ন হচ্ছে কি কারণে এই কাজ করেছিলেন নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়? কিছু কি লুকোনোর চেষ্টা, কিছু কি আড়াল করার চেষ্টা ছিল? তারই অনুসন্ধানের জন্য এফআইআর রুজু হয়েছে এবং সেই রুজু হওয়া এফআইআর এর ভিত্তিতে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আগামীকাল ব্যারাকপুর আদালতে পেশ করা হবে এবং কি ঘটেছিল আসল সত্যটা জানার চেষ্টা করবে পুলিশ।